ইংল্যান্ডের বিপক্ষে 15 বিশ্বকাপে এবং যেভাবে তিনি লাস্ট 2টা বলে 2টা উইকেট নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয়লাভ করিয়েছিলেন, সেই রুবেল হোসেন আজকে বিদায় নিয়েছেন মাঠ থেকে। শুধুমাত্র বাংলাদেশের নতুন সভাপতি তামিম ইকবালের জন্য। তামিম ইকবাল যেটা করেছেন, তাকে ইনভাইট করে ডেকে এনে তারপরে তাকে সংবর্ধনা দিয়েছেন। টি-20, টেস্ট এবং ওডিআই 3 ফরম্যাটেই খেলেছেন রুবেল হোসেন। টেস্ট খেলেছেন মেবি 20+, ওয়ানডে খেলেছেন 100-র উপরে এবং টি-20 খেলেছেন 20-এর উপরে। এই সবকিছু মিলিয়ে রুবেল হোসেন যেভাবে তিনি দলকে ইফোর্ট দিয়েছিলেন নানা সময় নানা ক্ষেত্রে, সেটা কিন্তু এক সময় ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে তিনি বিদায় নিয়েছেন। অবশেষে তিনি সেই রুবেল হোসেন তিনি মাঠ থেকে বিদায় নিয়েছেন আজকে। এক পর্যায়ে যে বিশেষ মুহূর্তটা, সেটা হচ্ছে তিনি একবারে পিচের মাটি ছুঁয়ে নিজে শেষ এই মাঠটা ছেড়েছেন, অবসরটা নিয়েছেন এবং তাকে ফেয়ারওয়েলের মাধ্যমে তাকে একটা অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিদায় নেওয়া হয় এবং সেখানে কথা বলেছিলেন তাসকিন আহমেদ, তামিম ইকবাল এবং রুবেল হোসেন। তিনিও বলেছেন, তিনি সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে আসলে তাকে তিনি যখন এই ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন ফেসবুক পোস্টের মাধ্যমে, তারপরেই তামিম ইকবাল তার সাথে যোগাযোগ করে কথা বলে যে তাকে মাঠ থেকে বিদায় দেওয়ার জন্য। তখন রুবেল হোসেন রাজি হয় এবং মাঠে আজকে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে এসে তিনি ম্যাচের আগে তিনি বিদায় নেন মাঠ থেকে। এবং এই সবচেয়ে বড় কথাটা সেটা হচ্ছে তিনি বলেছেন আরো সাকিব আল হাসান, মাশরাফি ভাই, তাদের কথা বলা হয়েছে। সাকিব আল হাসান নাকি বলেছেন আরো কিছুদিন খেলতে, বাট রুবেল হোসেনের সিদ্ধান্ত যেটা হয়েছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট তিনি অনেক খেলেছেন আর তিনি খেলতে চাচ্ছেন না, এখন তিনি অবশ্য রেস্টে থাকতে চান এবং তার যে ব্যবসা আছে, ইয়ামাহা বাইকের শোরুম রয়েছে, সেটা নিয়ে তিনি থাকতে চান। রুবেল হোসেন তাকে মনে থাকবে কার্ডিফের ওই যে ইংল্যান্ডের বিপক্ষে দুইটা ম্যাচ 2টা উইকেট নিয়ে বিশ্বকাপের ওই ম্যাচটা জেতার কারণে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলেছিল, সেই দিনটার কথা সবাই মনে রাখবেন। এবং তার পাশাপাশি রিদাস ট্রফির যে ওই ওভারটা, ওইটাও তিক্ত অভিজ্ঞতা এই রুবেল হোসেনের রয়েছে। রুবেল হোসেন তিনি বাংলাদেশকে যে সার্ভিসটা দিয়েছেন, সেটা একজন ক্রিকেটার হিসেবে দিয়েছেন, বাংলাদেশের মানুষ হিসেবে আমরা এটা গ্রহণ করেছি।